উঁচু পাহাড়ে ৩ তলা বিশিষ্ট অবকাশ ভবন, ওঠানামার জন্য পাহাড় কেটে তৈরি করা পদ্মসিঁড়ি। সাইড ভিউ টাওয়ারে উঠলেই চোখে পড়বে ভারতের মেঘালয় রাজ্যের সবুজে ঢাকা পাহাড়। এসব কারণেই শেরপুরের গজনী অবকাশ কেন্দ্র পরিণত হয়েছে পর্যটকদের আকর্ষণে। বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের প্রধান ভ্রমণ কেন্দ্র হয়ে উঠেছে এটি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্বজন বন্ধুদের সঙ্গে ছবি ও সেলফি তুলে স্মৃতি ধরে রাখছেন দর্শনার্থীরা। এখানে দেখতেছি তো অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর দেখা যাইতেছে। অনেক ভালো লাগলো ঘুরতে। আপনারা সবাই আবেন, অনেক দেখার মতো অনেক কিছু আছে। ওয়াটার পার্ক, ভাসমান সেতু, জিপ লাইন, ঝুলন্ত ব্রিজ ও কেবল কার সহ নানা রাইড চালু হয় অবকাশ কেন্দ্রটি পেয়েছে নতুন মাত্রা। শিশুদের জন্য রয়েছে চুকুলুপি চিলড্রেন্স পার্ক, মিনি চিড়িয়াখানা ও শিশু কর্নার। গজনী অনেক সুন্দর পরিবেশ। এটা আমাদের ঐতিহ্য এবং আমাদের বাংলাদেশের যতগুলা জেলা আছে সবাই আইসা বিন্দাস ঘুরতে পারেন। এখানে ঘুরতে ভালো লাগে, গজনী দেখতে অনেক সুন্দর জায়গা, তার জন্য ঘুরতে এসেছি। গজনী অবকাশ কেন্দ্রে আগত পর্যটকদের কেনাকাটার জন্য রয়েছে শতাধিক দোকান। লোকসমাগম বেশি হয় সন্তুষ্ট স্থানীয় ব্যবসায়ীরা। আলহামদুলিল্লাহ, ব্যবসা আগের তুলনায় একটু উন্নতির দিকে যাইতেছে। তবে এই বছরটা একটু অন্য বছরের তুলনায় খারাপ যাইতেছে। এখন কিসের জন্য যাইতেছে এটা বোঝার খুবই হয়ে দাঁড়াইতেছে। হয়তোবা নির্বাচন বা রাজনীতি কোনো প্রভাব পড়তে পারে। গজনীতে আগের চেয়ে অনেক নিরাপত্তা আছে, এমনকি প্রশাসনিকভাবে জোরদার করছে যাতে যারা ট্যুরিস্ট দূর থেকে আসে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা আশা করি যদি আবহাওয়া ভালো থাকে আমাদের পর্যটনটা অনেকে আসবে এবং গজনী ভালো ব্যবসা হবে বলে আমি আশা করি। গজনী অবকাশ কেন্দ্রে দর্শনার্থীর সংখ্যা বাড়লেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে জানিয়েছেন ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে আমাদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ অলরেডি মোতায়েন করা হয়েছে। এছাড়া আমরা অবকাশ কেন্দ্রের চারপাশে আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি এবং স্থানীয়ভাবে আমাদের গ্রাম পুলিশ এখানে দায়িত্ব পালন করে থাকে। এবং প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের বেশ কয়েকটি রাইড চালু করা হয়েছে, জিপ লাইন চালু করা হয়েছে। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।